ওগো রহমাতুল লিল আলামিন, উত্তম একটা চিত্র, উত্তম একটা ভালোবাসার দৃশ্য আজকে আমার চোখের সামনে ভেসে উঠেছে। পৃথিবীর সমস্ত ভালোবাসা মা বাবার ভালোবাসার কাছেই হার মেনে যায়। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, এই জন্য মা বাবাকে কখনো কষ্ট দিবি না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবি না, কারণ মা বাবাকে কষ্ট দিলে অশুভ পরিণাম দুনিয়ার জমিনেই চলে আসবে। মা বাবার দোয়াও যেই রকম ডাইরেক্টলি হিজাব ছাড়া, পর্দা ছাড়া মালিকের দরবারে ডাইরেক্টলি কবুল হয়ে যায়, ওই রকম মা বাবার বদদুয়াও মালিকের দরবারে ডাইরেক্টলি কবুল হয়ে যায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই মার কথা অনুযায়ী নামাজে দাঁড়ায় গেছে, মার কথা অনুযায়ী নামাজ শেষে দোয়ার ভিতরে চলে গেছে। এবার মা বড় বুদ্ধিমান, নিজের হাতে হালুয়া রুটি বানায়া কুতুবউদ্দিনের রুমের ভিতরে রেখে আসছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই মুনাজাত শেষ করে মুনাজাত আনতে আল্লাহর কাছে খাবার চায়, ও মালিক তুমি তো উত্তম রিজিক দাতা, তুমি খাওয়াইলে খাইতে পারি, না খাওয়াইলে খাওয়ার কোনো অনুমতি নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই মুনাজাত শেষ করার পরে তাকায় দেখে রুটি আর গরম গরম হালুয়া কে যেন রেখে গেছে। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মনে একটা ধারণা এসে গেল, আসলেই তো খাওয়ানেওয়ালা আল্লাহ, ওই যে মা তার ভিতরে এমন একটা বিশ্বাস স্থাপন করিয়েছে, আল্লাহর প্রতি একটা বিশ্বাস স্থাপন করিয়েছে, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই মাদ্রাসা থেকে আসে আর মায়ের কথা অনুযায়ী নামাজে দাঁড়ায় যায়, ওই দিক দিয়া মা রুটি আর হালুয়ার ব্যবস্থা করে দেয়। এইভাবে করতে করতে হঠাৎ একদিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই বাড়িতে আসার পরে মাকে ডাক দেয়, মাকে পায় না। এবার তো নামাজ আদায় করতে হবে, মালিকের কাছে রিজিক চাইতে হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই এবার নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে, নামাজ আদায় করে এবার মোনাজাত ধরে মালিকের কাছে খানা চাইতেছে। ও রব্বুল আলামিন, তুমি তো উত্তম রিজিক দাতা, তুমি খাওয়াইলে খাইতে পারি, না খাওয়াইলে খাওয়ার কোনো অনুমতি নাই। ওই দিক দিয়ে মা দোয়া করে, আয় আল্লাহ, আমার ঘরে আজকে রুটিও আটাও নাই, আমি আমার সন্তানের জন্য খাবারের ব্যবস্থাও করতে পারি নাই, কিন্তু আমার সন্তান যখন এসে নামাজে দাঁড়ায় যাবে, ও রব্বুল আলামিন, তুমি তো উত্তম রিজিক দাতা, আমি মা অনেক কষ্ট করে আমার সন্তানকে তোমার প্রতি বিশ্বাস স্থাপন করিয়েছি। আয় আল্লাহ, তুমি রিজিকের মালিক, তুমি আমার সন্তানের জন্য রিজিকের ব্যবস্থা করে দাও। মা দূর থেকে দোয়া করে এই দিক দিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই নামাজ আনতে মোনাজাত শেষ করে দেখে কে যেন খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আসলে রিজিকের মালিক কে? মহান আল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই খানা খাওয়ার পরে ঘুমিয়ে গেছে। মা বাড়িতে ফিরে আসার পরে মা ডাক দিয়া বলে, এ কুতুব রে, আমি মা তোর জন্য রুটির ব্যবস্থা করেছি, হালুয়ার ব্যবস্থা করেছি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলে, মা, আল্লাহ যে খাওয়ানেওয়ালা, আল্লাহ যে রিজিক দাতা, আমার আল্লাহ এমন এক রুটির ব্যবস্থা আমার জন্য করে দিয়েছে, এমন হালুয়ার ব্যবস্থা করে দিয়েছে রে মা, এমন রুটি আর এমন হালুয়া আমার জিন্দিগিতে কোনোদিন আমি খাই না। মা এবার আল্লাহর কাছে শুকর গুজার করে, ও রব্বুল আলামিন, তুমি তো খাওয়ানেওয়ালা, তুমি তো রিজিক দাতা, তুমি আমার সন্তানকে খাওয়াইছো, তোমার প্রতি লক্ষ কোটিবার শুকর। এই জন্য সন্তানদেরকে আগে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাই,
যেই মা বাবার মাধ্যম হয়ে তুমি দুনিয়ার জমিনে আসলে ওই মা বাবাকে কোশ্চিন কালেও ভোলা যাবে না, ঠিক কিনা বলেন? কোশ্চিন কালেও ওই মা বাবাকে ভোলা যাবে না, কারণ এই মা বাবার পায়ের নিচেই তোমার জান্নাত। এই জন্যই মা বাবাকে ভোলা যাবে না। আল্লাহ পাক কেমন গুরুত্ব দিয়েছেন মা বাবার খেদমতকে, তার ইবাদতের সঙ্গে তার গোলামির সঙ্গে মা বাবার খেদমতকে শামিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন মা বাবার প্রতি উকিল হয়ে বলতেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। প্রত্যেকটা মা তার সন্তানকে অতি কষ্টে গর্ভে ধারণ করেছে, অতি কষ্টে সন্তানের বোঝা বহন করেছে। শুধু তাই নয়, একজন সন্তানকে একজন মা অতি কষ্টে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছে, প্রসব করেছে। আল্লাহ রব্বুল আলামিন মা বাবার প্রতিকূল হইয়া বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন এটাও শিখিয়ে দিতেছেন যে বান্দা তুমি তোমার মা বাবার সঙ্গে কেমন আচরণ করবা। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তুমি তোমার মা বাবার সঙ্গে এমন আচরণ করবে, তাদেরকে কষ্ট দেওয়ার জন্যে উফ শব্দটাও জবান দ্বারা উচ্চারণ করবে না, এবং তারা তোমার কাছে কোনো কিছু আবদার করলেও তাদের কথায় তুমি উফ শব্দ বলতে পারবে না। কার কথা? আল্লাহ পাকের কথা। এই জন্য মা বাবার খেদমত করতে হবে। এ যুবক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রিজর রব্বি বিরিজল ওয়ালিদাইন। মা বাবা যেই সন্তানের প্রতি রাজি এবং খুশি, আসমানের মালিক আল্লাহ ওই সন্তানের প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। আর যদি কোনো মা বাবা সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসমানের মালিক আল্লাহ ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যায়। এই জন্য মা বাবার খেদমত অবশ্যই করতে হবে, কারণ মা বাবার খেদমতকে আল্লাহ রব্বুল আলামিন এত সম্মানী করেছে। নবীর সাক্ষাতের থেকেও মা বাবার খেদমতের বড় দাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন আশিক পাগল ছিল, ওয়াইসুল করনী, যার নাম কর্ন এলাকার বাসিন্দা তিনি ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেই কালিমা পড়েছে। এবার ওয়াইসুল করনী চিঠি লিখে, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আপনার দিদারে যাইতে চাই, আপনার সাক্ষাৎ আমার মনে চায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ওয়াইস রে, আমি নবীর সাক্ষাতের তোমার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। বৃদ্ধ মায়ের খেদমত আমি নবীর সাক্ষাতের থেকেও বেশি দামি। ওয়াইসুল করনী চিঠি লিখে, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার সাথে আমার যুদ্ধে যাইতে মনে চায়। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ওয়াইস রে, যুদ্ধে যাওয়ার থেকে তোমার মায়ের খেদমতের বেশি দাম। ওয়াইস রে, যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। এবার ওয়াইসুল করনী খবর পেয়ে নিজের দাঁতগুলা নিজেই ভেঙে ফেলে দিয়েছে, আর বলে, আমার নবীর মুখে দান নাই, আমি ওয়াইসের মুখেও দাঁত থাকতে পারে না। এবার ওয়াইসুল করনী নিজের দাঁতগুলা ভেঙে ফেলে দিয়েছে। ও মুসলমান যুবক ভাই, মায়ের খেদমত করার কারণে ওয়াইসুল করনীর দাম কমে যায় নাই, ওয়াইসুল করনীর দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের আগ মুহূর্তে হযরত উমরকে ডাক দেয়া বলে, ও উমর, কর্ন এলাকার একজন বাসিন্দা ছিল, আমি নবীর যুগে কালিমা পড়েছে, আমি নবীর সাক্ষাতের জন্য বারবার আসতে চেয়েছে, কিন্তু আমি নবী আমার সাক্ষাতে আসতে দেই নাই। তার বুড়া মায়ের খেদমতে আমি নিয়োজিত রেখেছিলাম। কিন্তু ও আলী, ও উমর, তোমাদের দুজনকে আমি বলে যাই, আমি বিদায়কালেও ওয়াইসকে ভুলে যাই নাই। আমি নবী আমার একটা জুব্বা দিয়া গেলাম, এই জুব্বাটা ওয়াইসুল করনীর মা হয়তো একদিন মৃত্যুবরণ করবে, অবশ্যই আমি নবীর জিয়ারতে আসবে, আমি নবীর সাক্ষাতের জন্য
আমি নবীর জিয়ারতে আসবে, ওই সময় আমি নবী জুব্বাটা দিয়া গেলাম, এই জুব্বাটা ওয়াইসুল করণীকে হাদিয়া দিবে। আর ওয়াইসুল করণীর কাছ থেকে তোমরা তোমাদের নিজেদের জন্য দোয়া নিবে, আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া নিবে। কারণ ওয়াইসুল করণী মালিকের কাছে এতটাই সম্মানী, এত প্রিয় হয়ে গেছে মায়ের খেদমত করার কারণে। আল্লাহ রব্বুল আলামিন ওয়াইসুল করণীর জবানকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। সে যেই দোয়া করবে সেই দোয়াটাই মালিকের দরবারে কবুল হয়ে যাবে। এই যুবক ভাই, এই জন্য মা বাবার খেদমত করতে হবে। মা বাবা বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসা যাবে না। এই জন্য মা বাবার খেদমতের বড় দাম। মা বাবার খেদমত করলে মা বাবার পেশাব পায়খানা পরিষ্কার করার কারণে যুবক তোমার দাম কমে যাবে না, দাম বরংস মালিকের দরবারে আরো উচ্চ হয়ে যাবে। এই জন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই? কিন্তু মা বাবার খেদমত যে আমাদের সন্তানগুলা করবে, এই জন্য তো আমাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ার জমিনে আপনি আমি যখন মৃত্যুবরণ করে পরকালের জিন্দেগিতে চলে যাব, তিনটা জিনিস কাজে আসে। একটা হলো নেককার কোনো সন্তান দুনিয়ার জমিনে রেখে গেলে এই সন্তান যে নেক আমল করবে, এই আমলগুলো আপনি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন। এই জন্য জাগতিক শিক্ষায় শিক্ষিত করার আগে, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করার আগে আমাদের সন্তানগুলাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। তবেই না এই সন্তান বৃদ্ধ হয়ে গেলে মা বাবার খেদমত করবে। আর যদি দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করেন, জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন, এই সন্তান ডক্টর আর ইঞ্জিনিয়ার হওয়ার পরে এই ব্যাককলগুলো আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে সরকারি বাজেটে লালন পালনের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেককার সন্তান কেমন দামি। নেককার সন্তান যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে রেখে যাইতে পারে, মা বাবার জন্য কতটা উপকারী। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা, একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন। সেই ঘটনাটা বলতে গিয়া শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার সময় একটা কবরস্থান, তার সামনে কবরস্থান পড়ে গেছে। এবার ওই আল্লাহর ওলি কবরস্থানে দাঁড়িয়ে মৃতদের জন্য ইসালে সওয়াব করেছে। সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ তেলাওয়াত করার পরে তাদের জন্য দোয়া করেছে। দোয়া করার পরে আল্লাহর ওলি পুনরায় আবার তার বাসস্থানে ফিরে গেছে। আল্লাহ রব্বুল আলামিন কখনো কখনো তার প্রিয় বান্দাদেরকে নিজের গোপন ডায়েরিটা দেখায়া দেয়। আল্লাহর প্রিয় বান্দা যারা হয় তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার নিজের গোপন ডায়েরিটা দেখায়া দেয়। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করতে গিয়ে লিখেন, আল্লাহর ওলি দিনের বেলায় ইসালে সওয়াব করার পরে বাড়িতে চলে যায়। স্বপ্নের মাধ্যমে আল্লাহর ওলি দেখতেছে দিনের বেলায় যেই কবরস্থানের পাশে আমি দাঁড়িয়েছিলাম, ইসালে সওয়াব করেছি, মৃতদের জন্য দোয়া করেছি, আর সেই মৃতদের যেই নেক বন্টনগুলা নেক বন্টন হচ্ছে, একজন ফেরেশতা নেকের খাজানা নিয়া কবরস্থানের ভিতরে বসে গেছে। যেমন কোনো মানুষ ত্রাণ দিতে সময় একজন মানুষ ত্রাণ দেয়, অন্য মানুষগুলা সিরিয়াল ধরে ধরে এই ত্রাণগুলা গ্রহণ করে, ঠিক তেমনিভাবে একজন ফেরেশতা নেকের খাজানা নিয়া কবরস্থানের ভিতরে বসে গেছে। এবার কবরস্থানের সমস্ত মাইয়েতগুলা নেক নিতেছে, বন্টন হচ্ছে। কিন্তু একজন বৃদ্ধ মহিলা কবরস্থানের ভিতরে বসে আছে। আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছে, এই মা, সকল মানুষগুলা নেক নিতেছে, আপনি কেন নেক নিতেছেন না? এবার ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আমি নেক নিতেছি না, অবশ্যই আমি আমার বাঁকটুকু পেয়ে যাব, কিন্তু দুনিয়ার জমিনে আমি আমার একটা নেককার সন্তান রেখে এসেছি, কোরআনওয়ালা একটা সন্তান,
দুনিয়ার জমিনে রেখে এসেছি, যেই সন্তান আমি মায়ের জন্য প্রতিনিয়ত কালামে পাকের তেলাওয়াত করে, আমি মায়ের জন্য নেক আমল করে করে, আমি মায়ের জন্য নেক আমলের হিস্সাগুলা আমি মায়ের কবরে পাঠাই। এই জন্য আমি নেক নেওয়ার জন্য ভিড় ঠেলে যাইতেছি না। আল্লাহর ওলি এই দৃশ্যটা দেখে মহিলাটাকে স্বপ্নের ভিতরে ডাক দিয়া বলে, মা, কি তোমার নাম? কি তোমার সন্তানের নাম? ও মা, সমস্ত পরিচয়গুলা দেওয়ার পরে আল্লাহর ওলির ঘুম ভেঙে যায়। আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ আদায় করে সকাল বেলায় ওই যুবকের খোঁজে বের হয়ে যায়। খুঁজতে খুঁজতে একটা বাজারে পৌঁছে যায়। বাজারের এক কর্নারে ওই যুবকটা গায়ে জুব্বা, মুখে সুন্দর সুন্নতি দাড়ি, জুব্বা গায়ে দিয়া দোকানের ভিতরে বসে আছে আর মালিকের কালাম তেলাওয়াত করতেছে। যুবকটা, আল্লাহর ওলি যুবকটাকে জড়ায়া ধরে আর ডাক দেয়া বলে, বাবা, কি তোমার নাম? কি তোমার মায়ের নাম? এবার যুবক ডাক দিয়া বলে, জি উস্তাদ জি, আমার নাম অমক। তোমার বাবার নাম কি? অমক। বলে, জি উস্তাদ জি, আমার বাবার নাম অমক। এ বাবা, তোমার মাকে কি অমক কবরস্থানে দাফন করে দিয়ে আসছো? এবার যুবক ডাক দিয়া বলে, জি উস্তাদ জি, আমি আমার মাকে অমক কবরস্থানে কিছুদিন যাবৎ দাফন করে আসছি। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে যুবক, তুমি আরো বেশি বেশি নেক আমলগুলা করবে। তোমার মা কবরে বড় শান্তিতে আছে, তোমার মা বড় আরামে আছে, আরো বেশি বেশি নেক আমলগুলা করবে। এই কথাটা বলে আল্লাহর ওলি যুবকের কাছ থেকে ফিরে আসে। ঘটনা বর্ণনা করতে গিয়া শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর ওলি আবার আরেকদিন ওই কবরস্থানের পাশ দিয়ে যাইতেছে। যাওয়ার সময় ওইভাবে ইসালে সওয়াব করেছে। এবার ঘরে যখন চলে যায়, স্বপ্নের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ওলিকে দেখাইতেছে যেই রকম ওই দিন নেকগুলা বন্টন হচ্ছিল, আজকেও ওই দিনের মতোই নেকগুলা বন্টন হইতেছে। এবার ওই দিনের দৃশ্যটার মতো আজকের দৃশ্য না, আজকের দৃশ্যটা ভিন্ন রকম। এবার আল্লাহর ওলি তাকায়া দেখে ওই দিন যেই মহিলাটা কবরস্থানের ভিতরে বসেছিল, আজকে ওই মহিলাটার কবরস্থানের ভিতরে বসে নাই। এবার আল্লাহর ওলি তাকায়া দেখে, এবার আল্লাহর ওলি তাকায়া দেখে ওই মহিলাটা ভিড় ঠেলে ঠেলে নেক নেওয়ার জন্য আগায়া আসতেছে। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এ মা, আপনি তো ওই দিন নেক নেওয়ার জন্য লাইন ধরেন নাই, ছুটে আসতেছিলেন না, আজকে কি জন্য নেক নেওয়ার জন্য এইভাবে ছুটে আসছেন? বৃদ্ধ মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে স্বপ্নের মাধ্যমেই বলতেছে, ও আল্লাহর ওলি, দুনিয়ার জমিনে আমি আমার একটা নেককার সন্তান রেখে আসছিলাম, যে সন্তান আমি মায়ের জন্য নেক আমল করতো, আমি মায়ের জন্য কালামে পাকের তেলাওয়াত করতো। আজকে 2 দিন যাবত আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার সন্তান মৃত্যুবরণ করেছে। এই জন্য আমি মায়ের কবরে আর কোনো নেক আমল আসে না, নেক আমলের হিস্সা আমি মায়ের কবরে আসে না। এই জন্য আমি আজকে নেক নেওয়ার জন্য এইভাবে লাইনে দাঁড়ায় গেছি। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করতে গিয়ে এই কথাটাই বোঝাইতে চেয়েছেন, ও পৃথিবীর তাবৎ সন্তানেরা, যারা মা বাবাকে কষ্ট দিয়ে ফেলেছ, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে ফেলেছ, তারাও এখনো পর্যন্ত সময় আছে। মা বাবার কবরে গিয়া মা বাবার জন্য দোয়া করো, ইসালে সওয়াব করো, আর মা বাবার কাছে মাপ চাও, মা বাবার কাছে ক্ষমা চাও। পারো তো দুনিয়ার জমিন থেকেই তুমি জান্নাতটাকে খরিদ করে নাও। ও যুবক ভাই, কিভাবে তুমি এই মাকে কষ্ট দিতেছ, এই বাবাকে কষ্ট দিতেছ, যেই মা বাবার ভালোবাসার কাছে পৃথিবীর সমস্ত ভালোবাসা হার মেনে যায়। কথা বলেন ঠিক কিনা?
মা বাবার ভালোবাসার কাছে পৃথিবীর সমস্ত ভালোবাসা হার মেনে যায়। তুমি স্ত্রীর মায়ে পড়েছ, স্ত্রী তোমাকে ভালোবাসে, শ্বশুর শাশুড়ি তোমাকে ভালোবাসে বটে, কিন্তু তোমার ধন সম্পদ যৌবন শেষ হয়ে গেলে স্ত্রী তোমাকে আর দাম দিবে না, স্ত্রী তোমাকে আর ভালোবাসবে না, শ্বশুর শাশুড়ি তোমাকে ভালোবাসবে না। এই মা বাবার মতো ভালোবাসা পৃথিবীর জমিনের কোনো ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, বাবা নিজে ভালো কোনো পোশাক না পরে ঈদের দিনে ছেঁড়া জামা গায়ে দিয়ে মাঠে চলে যায়। তাকে জিজ্ঞাসা করা হলে বলে, আমি আমার সন্তানকে নতুন জামা কিনে দিয়েছি, এতেই আমার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ছোটবেলায় সন্তান ছিলা তুমি ফকির, মা বাবা নিজের পকেট থেকে টাকা দিয়ে তোমার পকেট ভারী করেছে। ঠিক কিনা বলেন? এই জন্য ওই মা বাবাকে সাবধান সাবধান যুবক, ওই মা বাবাকে কখনোই কষ্ট দেওয়া যাবে না। কারণ নবী বলেন, রিজর রব্বি বিরিজল ওয়ালিদাইন, মা বাবা সন্তানের প্রতি রাজি তো আসমানের মালিক আল্লাহ সন্তানের প্রতি রাজি। এ যুবক, সমস্ত ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মা বাবার ভালোবাসা কোনোদিন শেষ হয় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আজকে একটা উত্তম ভালোবাসার চিত্র দেখেছি। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও আয়েশা, কি এমন ভালোবাসার চিত্র তুমি দেখেছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি ইফতার করার জন্য 2টা খেজুর নিয়ে দস্তরখানে বসে গিয়েছিলাম, কিন্তু ওই সময় একজন মহিলা বাহির থেকে বলে, ঘরের ভিতরে কেউ আছেন নাকি? আমি মা 3 দিন যাবত অনাহারী, আমি মায়ের পেটে কোনো খাবার পড়ে না, আমাকে আল্লাহর ওয়াস্তে কোনো খাবার দিয়ে কি একটু সাহায্য করবেন? ওগো রাহমাতুল লিল আলামিন, তখনই আমি দরওয়াজাটা খুলে দিলাম। দরওয়াজাটা খুলে দেওয়ার পরে আমি 2টা খেজুর নিয়ে বসে গিয়েছিলাম, ওই 2টা খেজুর মহিলাটাকে আমি দান করে দিলাম। আমি দরওয়াজায় দাঁড়িয়ে রইলাম মহিলাটার দৃশ্য দেখার জন্য। একটু দূরে ওই মহিলাটার 2টা সন্তান মাটিতে গড়াগড়ি করতেছে, খিদার যন্ত্রণায়, ক্ষুধার জ্বালায় মাটিতে হামাগুড়ি খাইতেছে, কিন্তু ক্ষুধার্ত মা ওই 2টা খেজুর নিয়ে সন্তানদের কাছে চলে যায়। আর মা ডাক দিয়া বলে, এ সন্তান আমার, নে নে, এই খেজুর 2টা তোরা খেয়ে নে, তোদের খাওয়া হয়ে গেলে আমি মায়ের খাওয়া হয়ে যাবে। ওগো রাহমাতুল লিল আলামিন, নবীজি আমার মনে আর বাধা মানল না। আমি পুনরায় ওই মহিলাটাকে ডাকাইলাম, ডাকাইয়া 2টা খেজুর আপনার জন্য ঘরে অবশিষ্ট রেখে দিয়েছিলাম, ওই 2টা খেজুরও মহিলাটাকে দান করে দিলাম। অবাক করা দৃষ্টান্ত, মহিলাটা পুনরায় আবার ওই সন্তানদের কাছে চলে যায়, 2টা খেজুর তাদেরকে দান করে দেয়, আর সন্তানদেরকে বলে, এ সন্তান আমার, আমি আবার কখন না কখন তোদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারবো, আমি মা জানি না, এই খেজুর 2টাও তোরা খেয়ে নি, তোদের খাওয়া হয়ে গেলে আমি মায়ের খাওয়া হয়ে যায়। ওগো রাহমাতুল লিল আলামিন, উত্তম একটা চিত্র, উত্তম একটা ভালোবাসার দৃশ্য আজকে আমার চোখের সামনে ভেসে উঠেছে। পৃথিবীর সমস্ত ভালোবাসা মা বাবার ভালোবাসার কাছেই হার মেনে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাই, এই জন্য মা বাবাকে কখনো কষ্ট দিবি না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবি না, কারণ মা বাবাকে কষ্ট দিলে অশুভ পরিণাম দুনিয়ার জমিনেই চলে আসবে। মা বাবার দোয়াও যেই রকম ডাইরেক্টলি হিজাব ছাড়া, পর্দা ছাড়া মালিকের দরবারে ডাইরেক্টলি কবুল হয়ে যায়, ওই রকম মা বাবার বদদুয়াও মালিকের দরবারে ডাইরেক্টলি কবুল হয়ে যায়। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বয়সে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, কারণ ওই মা বাবা তোমার প্রতি আমার প্রতি এমন ইহসান করেছে, দুনিয়ার কোনো মানুষ তোমার জন্য আমার জন্য এরকম ইহসান করে নাই।
এই জন্য যুবক, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। দুনিয়াতে যদি কষ্ট দাও, দুনিয়াতে আমার আল্লাহ তোমাকে আযাব দিয়া দিবে। একটা কথায় কথা মনে পড়ে যায়, এই কথাটা বলে আমার বয়ানের ইতি টানব। একজন যুবক বিবাহ করার পরে স্ত্রীর খপ্পরে পড়ে, স্ত্রীর মায় পড়ে, তার মোরা মা বাবাকে রেখে এসে শ্বশুরালয়ে চলে যায়। অনেক বড় লম্বা ঘটনা। আগের দিনের রাস্তা মরুপান্তর ছিল। ওই যুবকটা মা বাবার অবাধ্য হওয়ার পরে যুবকটা শ্বশুরালয়ে চলে যায়। 1-2 বছর পর্যন্ত, শুধু তাই নয়, 7 বছর পর্যন্ত মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। ওই যুবক শ্বশুরালয়ে চলে যায়, কিন্তু মালিক আর সহ্য করে নাই মা বাবার কষ্ট। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুরু হয়ে গেছে মা বাবার বদদুয়া। এবার ওই সন্তানটা এমন রোগে আক্রান্ত হয়ে গেছে, যৌবন বয়সে যৌবনের রোগে ওই যুবক আক্রান্ত হয়ে গেছে মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে। ওই যুবকের পুরুষাঙ্গটা ডাক্তাররা কেটে ফেলেছে। এবার যুবকের কোনো দাম নাই, স্ত্রী অন্যত্র বিয়ে বসে গেছে। এবার যুবক মনে মনে চিন্তা করে, হায় হায়, আমি কি ভাবলাম আর আমার কি হয়ে গেল। যুবককে শ্বশুর শাশুড়ি ঘর থেকে বের করে দিয়েছে। এবার যুবক মনে মনে চিন্তা করে, হায় হায়, আমার এই অসময়ে যদি আমি আমার মায়ের কাছে থাকতাম, আমি আমার বাবার কাছে থাকতাম, ওই মা বাবা আমাকে কোনোদিন ফেলে দিতে পারতো না, আমি সন্তানকে কখনোই বিপদের মুখে ফেলে দিতে পারতো না। এবার সন্তান মনে মনে চিন্তা করে আর মা বাবার বাড়ির পর্যন্ত চলে আসে, মা বাবার খোঁজ খবর নেওয়ার জন্য চলে আসে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের এমন কারিশমা, ওই যুবকটা নিজের বাড়িতে আসার পরে দেখে ওই বাড়ির জায়গায় একটা আঙ্গুরের বাগান হয়ে গেছে। ওই জায়গায় কোনো বাড়িঘর নাই। একটা যুবক রাখাল আঙ্গুরের বাগানগুলা পরিষ্কার করতেছে। ওই যুবককে ডাক দিয়া বলে, এ ভাই, এই জায়গায় কি অমক ব্যক্তির বাড়ি ছিল না? হ্যাঁ, অমক ব্যক্তির বাড়ি ছিল, কিন্তু কিছুদিন পূর্বে ওই ব্যক্তিটা অনেক অসুস্থ হওয়ার কারণে এই বিটা বাড়িটুকু বিক্রি করে দিয়েছে। এরপরেও আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে বেঁচে নাই, তবে হ্যাঁ, একজন বৃদ্ধা মহিলা বেঁচে আছে। আমি শুনেছি ওই বৃদ্ধা মহিলার নাকি একটা অবাধ্য সন্তান আছে। রাখাল বলতেছে, যদি আমি ওই অবাধ্য সন্তানটাকে পাইতাম, তাহলে যেই ছুরির ধারায় আমি আঙ্গুরের বাগান কাটতেছি, এই ছুরি দিয়া আমি ওই অবাধ্য সন্তানের একটা হাত না হয় একটা পা কেটে দিতাম। যুবক এবার নিজের কানে নিজের ভর্ৎসনা শুনে, নিজের বদনামের কথা শুনে নিজেকে ধিক্কার জানায়। কলিজা ফেটে মনে হয় কান্না চলে আসবে। কিন্তু যুবক বলে, ও ভাই, ও রাখাল ভাই, ওই মহিলাটাকে কখন পাওয়া যাবে? এবার যুবক বলে দেয়, সারাদিন ওই মহিলাটা পরের বাড়িতে ভিক্ষা করে, আর সন্ধ্যাবেলায় একটা ঝুপড়ি ঘর আছে, ওই ঝুপড়ির ভিতরে ইবাদত করে। আর একটা সন্তান নাকি আছে, ওই অবাধ্য সন্তানের জন্য কান্না করে। এবার রাখাল সন্তানের কথা অনুযায়ী ওই অবাধ্য সন্তান মায়ের খোঁজ নেওয়ার জন্যে ওই ঝুপড়ি ঘরের পাশে গিয়া অপেক্ষা করতেছে। সারাদিন যাওয়ার পরে সন্ধ্যাবেলায় মা যখন, অন্ধা মহিলা, তার জন্য কাঁদতে কাঁদতে চোখের আলো পর্যন্ত হারিয়ে ফেলেছে। অন্ধা মহিলা বাড়িতে আসার পরে ওযু বানানোর পরে নামাজে দাঁড়ায় যায়। নামাজ শেষ করে মোনাজাতে 2টা হাত তুলে আর মালিকের কাছে কাঁদতে থাকে, আয় আল্লাহ, তুমি আমারে বৃদ্ধ বয়সে তুমি আমার একটা সন্তান দিয়েছিলা, তুমি আমার সন্তানটাকেও কেড়ে নিলা আল্লাহ, আমার স্বামীটাকেও কেড়ে নিলা, ও আল্লাহ, আমার ভিটা বাড়িটুকু কেড়ে নিলা। আমি সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের আলো তুমি কেড়ে নিলা। আয় আল্লাহ, আমার সন্তানকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, কারণ আমার স্বামীর মৃত্যুর পরে আমার স্বামীকে অন্য মানুষরা কবরে নামিয়েছে। ও আল্লাহ, অন্য মানুষের কবরে, অন্য লোকের
মাটি আমার কবরে তুমি দিও না, তুমি আমার সন্তানটাকে ফিরিয়ে দাও। ও আল্লাহ, তুমি এই বৃদ্ধা মহিলার একটা দোয়া কি কবুল করবা না? তুমি আমার এই সন্তানটাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। এইভাবে যখন কান্না করে যুবক অবাধ্য সন্তান আর বাহিরে দাঁড়ায় থাকতে পারে না, কাঁদতে কাঁদতে মায়ের সামনে চলে যায় আর ডাক দিয়া বলে, মা তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমি তোমার সন্তান, আমাকে আল্লাহ তোমার কাছে ফিরে দিয়েছে। এবার মা ডাক দিয়া বলে, এ সন্তান আমার, আয় আয়, আমি মায়ের বুকে আয়। 7 বছর আগে আমি তোকে চুমু খেয়েছি, আমি তোকে আদর করেছি, আমি আজকে চোখের আলো হারিয়ে ফেলেছি, আজকে আর আমি তোকে দেখতে পারবো না, তবে আমি এই নরম ঠোঁট দুইটা দিয়া তোকে চুমু দিতে পারবো। আয় আয় আমার কাছে আয়। ওই যে বৃদ্ধ মা 7 বছর এই সন্তান, অবাধ্য সন্তান, মা বাবাকে দেখভাল করে নাই, দেখাশোনা করে নাই, এরপরেও এই সন্তানকে অতি সহজে মা ক্ষমা করে দিয়েছে। এই জন্য ওই মা বাবাকে ভাই, যুবক ভাই, কখনো কষ্ট দিও না, মা বাবার দোয়া নিয়ে চলো, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাকে সফল বানায়া দিবে। এই জন্য আমাদের যেই অভিভাবকদের যেই দায়িত্ব, সন্তানদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।